হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরেকটা ব্লগে। এখন আমি আছি কাতার জাতীয় জাদুঘরের সামনে, যে সমুদ্র পাড়টা আছে এখানটায়। এখান থেকে আজকের ব্লগটা শুরু। আর এই জায়গা থেকে যাব হলো কাতার ওল্ড পোর্ট। এখন বাজে 6:11 আর এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসতেছে। আজকে আকাশে মেঘ নেই, দেখতে ভালোই লাগতেছে। সমুদ্রের পাড়ে হেঁটে চলতেছি, এরই মধ্যে দেখলাম যে মানুষজন মাছ ধরতেছে, তারা অনেক সুন্দর করে সবাই আনন্দময় মুহূর্তটা কাটিয়েতেছে। কিছু মানুষ মাছও পেলো। এখন সমুদ্র পাড়ে আছি আর সমুদ্র পাড়ে খুবই বাতাস, অনেক সুন্দর লাগতেছে। সাগরের পানির ঢেউ দেখতে অনেক ভালোই লাগতেছে। সামনের যেই জায়গাটা দেখা যাইতেছে সেখানটায় যাব, ওটাই হলো ওল্ড পোর্ট। অনেকক্ষণ ধরে খেয়াল করলাম যত দূর পর্যন্ত যাইতেছি সবাই সাগর পাড়ে মাছ ধরতেছে। বিকেলবেলা সমুদ্র পাড়ে হাওয়া বাতাস সবই মিলে খুবই ভালো অনুভব হইতেছে। এখন চলে আসছি ন্যাশনাল মিউজিয়ামের সমুদ্র পাড়ে। এই জায়গায় অনেক ফেমাস একটি মাছ বাজার। এই মাছ বাজারে মাছ পাওয়া যায় হলো রাত 8টা থেকে 12টা পর্যন্ত। এখানে সামুদ্রিক যত মাছ আছে তা সমুদ্র থেকে ধরে নিয়ে এসে এখানে বিক্রি করে এবং সাথে পাওয়া যায় কাঁকড়া। এটি হলো মাছ বাজার। দূর থেকে দেখতে ভালোই লাগতেছে, লাইটিং গুলো অনেক সুন্দর। সুন্দর একটা পরিবেশ, সমুদ্র ধারের হাওয়া বাতাস এখানটা অনেক ভালোই লাগে। সবাই এখানে মাছ কিনতেছে, অনেক দোকানেও এখনো বসে নাই। যেই মাছগুলো দেখা যাইতেছে এগুলো সব সমুদ্র থেকে ধরে নিয়ে আসা মাছ। সমুদ্রের মাছ থেকে ছোট ছোট বোট গিয়ে এই মাছগুলো ধরে নিয়ে আসে, তারপর বিক্রি করা হয়। এখানে শুধু একটা দোকান খোলা দেখলাম। এখন সামনের দিক যাইতেছি, ওই কোনো দোকান আছে কিনা সেখানে। আর আমার পিছনে দেখতেছেন এটাই হলো মাছ বাজারে ছোট ছোট দোকান। এরই মধ্যে আরেকটা দোকানে দেখলাম যে সমুদ্রের মাছ রাখা। এই মাছগুলো কিছুক্ষণ আগে তারা সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছে। যেদিকে যাইতেছি এইরকমই দেখায় সমুদ্র পাড়ে সুন্দর একটা পরিবেশ। সন্ধ্যা হয়ে আসতেছে, পার্কগুলো লাইট জ্বালানো শুরু হয়ে গেল। নীরব একটা পরিবেশ, সবই মিলে ভালো এক লাগা অনুভূতি। এখন যাইতেছি যে ওল্ড পোর্টটা আছে সেখানটা, আর আমার সামনেই হলো ওল্ড পোর্টটা। রাস্তাগুলোর দুপাশে, এক পাশে সাগর পার আর এক পাশে গাড়ি পার্কিং এরিয়া। তারপরও একদম অন্যরকম অনুভূতি লাগতেছে এই জায়গাটায়। এর আগে কখনো এখানে আসা হয় না। দিনের বেলা আসলে ভালো, সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি ভালো লাগতেছে না দেখতে। চলে আসলাম যেই দোহার ওল্ড পোর্টটা সেখানটা। এখানে কন্টেনার দিয়ে রেস্টুরেন্ট গুলো বানানো, দেখতে অনেক সুন্দরই লাগতেছে জায়গাটা। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ভিউ নিতে পারি নাই। এদিকে চলে আসলাম এখন পূর্ব দিকের এই জায়গাটাও ভালো লাগতেছে দেখতে। সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি একটা। সবাই এখানে ঘোরাফেরা করতেছে। বেশিরভাগ মানুষজন এখানে বাঙালি, আর অন্যান্য দেশেরও মানুষজন এখানে আছে। এখন যাইতেছি ওল্ড পোর্টের যেই দক্ষিণ পাশের সমুদ্র পাড়টা সেখানে। ওখান থেকে সিটি সেন্টারে একটা অনেক সুন্দর ভিউ দেখা যায়। আর এই জায়গাগুলো যা দেখতেছেন সব কন্টেনার দিয়ে রেস্টুরেন্ট গুলো বানানো। এখন যাইতেছি পার্কিং এরিয়া দিয়ে রাস্তার ওইখানটায়। আর এখানে যেই জায়গায় যাই সবই নতুন নতুন লাগে, নতুন একটা অনুভূতি। ওল্ড পোর্টের মধ্যে এই জায়গাটা হলো সব রেস্টুরেন্ট। এখন চলে আসলাম ওল্ড পোর্টের একটা পার্ক আছে এখানটায়, আরবিতে লেখা কিন্তু আমি বুঝতেছি না এটা কি লেখা। এ হলো পার্কটা, আর পার্কের সামনেই হলো সোসাইটি গুলা ওল্ড পোর্টের। রাতের বেলা তাই মানুষজন খুবই কম। এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি আমি জানি না এটার নাম কি, কিন্তু দুপাশে ফিফা ওয়ার্ল্ড কাপ লেখা। পার্কের মধ্যে এরকম একটা জায়গা দেখতে অনেক সুন্দরই লাগতেছে। এখন বাজে রাত 8টা আর এখন আছি দোহা ওল্ড পোর্টের একদম মাঝে। এই যে পার্কটা আছে এই জায়গায়, আর আমার পিছনেই হলো ওল্ড পোর্টের যেই সোসাইটি। এখন হেঁটে হেঁটে যাইতেছি সমুদ্রের পাড়ে। আর যে ভিউটা দেখার জন্য এখানটা আসছিলাম সিটি সেন্টারের দূর থেকে, দেখতে ভালোই লাগতেছে। এই জায়গাটা দিনের বেলা আসলে ভালো হতো, সুন্দর একটা ভিউ দেখতে পেতাম। রাতের বেলা লাইটিংটা ঠিক মতো না থাকার কারণে আমাকেও কালা দেখাইতেছে। তা যাই হোক, এখানে চলে যেহেতু আসছি ভিডিও একটা বানানো লাগবে। আর আমার পিছনেই হলো সিটি সেন্টার শহরটা। এটা দূর থেকে অনেক ভালোই লাগে দেখতে। সো গাইস, সবাই ভালো থাকবেন, দেখা হবে আর একটি নতুন ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।